আমরা এই অধ্যায়ে ফ্ল্যাশের টাইমলাইন ও লেয়ার সম্পর্কে আলোচনা করব। আমরা এখানে এক টাইমলাইন লেখাটি দেখতে পাচ্ছি, এটি মূলত ফ্ল্যাশের টাইমলাইন। সাধারণত অ্যানিমেশন করার জন্য টাইমলাইনটি ব্যবহার হয়ে থাকে। দেখুন এখানে মূলত এই টাইমলাইনগুলো অসংখ্য ফ্রেমের সমন্বয়ে গঠিত, ফ্রেম বাই ফ্রেম এখানে সাজানো রয়েছে এবং এখানে এই ফ্রেমগুলোকে 5টি ফ্রেমের সমন্বয়ে 1 থেকে 5, 5 থেকে 10 এভাবে সাজানো হয়েছে। তো মূলত অ্যানিমেশনের এই টাইমলাইনের যে সিকোয়েন্সগুলো, এই ফ্রেমগুলো মূলত এখানে স্পেসিফিক করে দিতে হয় যে কীভাবে কী অ্যানিমেশনে কী ঘটবে, আমরা কি করতে চাই, মূলত টাইমলাইন এটি বলে দিতে হয়। আমরা প্রথম ফ্রেমে একটি যে অবস্থাটা রাখলাম, 5 নম্বর ফ্রেমে আমাদের অবস্থাটাকে চেঞ্জ করে দিতে হবে এবং 10 নম্বর ফ্রেমে অবস্থাটা আরেকটু চেঞ্জ করে দিতে হবে। তো এই যে চেঞ্জ হলো, এই চেঞ্জগুলোর সমন্বয়ে মূলত অ্যানিমেশন তৈরি হয়। তা আমরা এগুলি পরবর্তীতে বিভিন্ন প্রজেক্ট আকারে এই টাইমলাইনের বিষয়গুলি আমরা আলোচনা করব। আরেকটি বিষয় হচ্ছে লেয়ার। এখানে আমরা লক্ষ্য করছি যে লেয়ার 1 বাই ডিফল্ট লেয়ার 1 থাকে। তো এখানে এই লেয়ার 1 আমরা কাজ করব। আবার আমার প্রয়োজনে আমাদের লেয়ার বাড়িয়ে নিতে পারি। আমরা ফটোশপে আমরা দেখেছি যে লেয়ার রয়েছে, আমাদের কাজের প্রয়োজনে লেয়ার আমরা বাড়িয়ে নিতে পেরেছি এবং মুছতেও পেরেছি। এখানেও আমরা এই সুবিধাটা পাবো। এখানে যদি আমাদের কোনো নতুন লেয়ার ক্রিয়েট করতে হয়, আমরা এই টাইমলাইনেই এখানে সেই সুবিধা রয়েছে। এখানে দেখুন ইনসার্ট লেয়ার, এই ইনসার্ট লেয়ার বাটনে ক্লিক করলে অটোমেটিক আরেকটি লেয়ার তৈরি হবে। আমি আরেকটি লেয়ার চাই, ইনসার্ট লেয়ার, এবং এই লেয়ার যদি আমরা মুছে ফেলতে চাই, ডান পাশে এই লেয়ার ডিলিট বাটন রয়েছে, এর মাধ্যমে আমরা লেয়ারকে মুছেও ফেলতে পারবো। এবং এই লেয়ারের আমরা নামও চেঞ্জ করতে পারি। আমরা ডাবল ক্লিক করি তাহলে এখানে আমরা যে কোনো একটি নাম দিতে পারি। আমরা এখানে একটি নাম দিলাম ব্যাক, ইচ্ছে মতো আমরা একটি রিনেম করতে পারি। এবং আমরা এখানে এই কোনো অবজেক্ট যদি ক্রিয়েট করি, আমরা একটি সার্কেল এখানে ক্রিয়েট করলাম এবং এটিকে আমরা এই লেয়ারের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারে রয়েছে এটিকে আমরা ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারি। যেমন আমরা এখানে যদি এটিকে হিডেন করতে চাই, উপরে যে আইটি রয়েছে এটি আমরা ক্লিক করার মাধ্যমে এটি আমরা হিডেন করতে পারি। আবার এটি ক্লিক করলে এটি আবার চলে আসবে এবং এটিকে ইচ্ছে মতো লক করে ফেলতে পারি। আমরা একটা লক দেখতে পাচ্ছি, আমি যদি লক বাটনে এখানে ক্লিক করি তাহলে এটি লক হয়ে গেল, এটিকে আমরা কোনো চেঞ্জ করতে পারবো না। তো এভাবে আমরা এই লেয়ারের যে সমস্ত কম্পোনেন্ট রয়েছে সেগুলো চেঞ্জ করে আমরা কাজ করতে পারবো।